সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ আজকের উচিত শিক্ষা দিল তাদের যারা র্যাঙ্ক জাম করে চাকরি পেয়েছিল এবং বহাল তবিয়াতে চাকরি করছিল। কারণ স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর যে 9, 10 এবং 11, 12 একটায় 2 নম্বর কাউন্সিল, একটা 3 নম্বর কাউন্সিল। এই কাউন্সিলের পরে যারা যারা যেসব কাউন্সেলিং হয়েছে তারা সব র্যাঙ্ক জাম করেই পেয়েছিল এবং তাদের চাকরি কিন্তু বাতিল হয়ে গেল। এখন বলাই যাচ্ছে না যে এই র্যাঙ্ক জাম্পের কিছু জাদুকর তারা আবার এই যে প্রথম 2টি বা 3টি লিস্টের মধ্যে আছে কি সেটাও কিন্তু বোঝা যাচ্ছে না, এবং স্কুল সার্ভিস কমিশন কিন্তু সেটা স্পষ্ট করে এখনও পর্যন্ত কিছুই বলছে না। অর্থাৎ যারা পরীক্ষা দেবেন, এই যে 25,752 জনের মধ্যে যারা পরীক্ষা দেবেন তাদের সংখ্যা আরও কমে গেল। অর্থাৎ পুরো গ্রুপ সিটা তো বাতিল, এবং নবম, দশম, একাদশ, দ্বাদশের মধ্যে ওই 3 আর 2 কাউন্সিলিংয়ের পরে যতজন তারা কাউন্সিলিংয়ে হাজির হয়েছে আর যে সমস্ত কাউন্সিলিং হয়েছিল তাদের সব চাকরি কিন্তু চলে গেল। শুধু চলে গেল না, তারা আর এই যে সামনে পরীক্ষা আসছে এই পরীক্ষায় তারা কিন্তু অংশগ্রহণ করতে পারবে না। কিন্তু মাননীয় বিচারপতি আবারও খুব পরিষ্কার করে বলে দিয়েছেন যে প্রধান বিচারপতি যা বলেছে সেখানে আমার হস্তক্ষেপ করার কিছু নেই, এবং স্কুল সার্ভিস কমিশন যা বলেছে সেটার বিরুদ্ধে আমি আর হস্তক্ষেপ করব না, কারণ দুর্নীতি আছে। এবারে পুরো রায়ের কপি আজকের সন্ধ্যায় আসলে কালকের আপনাদের একেবারে খুঁটিয়ে আমি বলে দিতে পারবো। কিন্তু সবচেয়ে বড় হচ্ছে যে স্কুল সার্ভিস কমিশন এর কোনো হেলদোল নেই কেন? তারা কিন্তু এখনো পর্যন্ত কোনো কিছুই যে লিস্ট প্রকাশ করছে না। এবং আরেকটা মজার কথা, আগামী শুক্রবার উঠছে, কারা মামলা করছে দেখুন, যারা একেবারে অযোগ্য হিসাবে বিবেচিত হয়েছে, একেবারে অযোগ্য হিসাবে বিবেচিত হয়েছে তারা আবার মামলা করছে। অর্থাৎ সাদা খাতা জমা ইত্যাদি, এইসব প্যানেলের বাইরে থেকে ইত্যাদি এইসব যারা, তাদের বিরুদ্ধে তারা আবার মামলা করছে। তার মামলাটা উঠবে আগামী শুক্রবার এবং ওই বিচারপতির কাছে। অর্থাৎ আপনারা বুঝতে পাচ্ছেন যে সেই মামলার রায় কি হতে চলেছে এবং রিভিউয়ের রায় কি হতে চলেছে সেটাও আপনারা কিন্তু সবাই বুঝতে পাচ্ছেন, নিশ্চিত বুঝতে পাচ্ছেন যে রিভিউয়েরও অবস্থান কিন্তু আরও জটিল হয়ে গেল। কারণ এই রায়ে যদি এই যে মামলায় যদি এই রায় দেয় তাহলে রিভিউয়ের কোনো আশার আলো আর নেই। অর্থাৎ পরীক্ষায় বসতে হবে এই 2016 যারা পরীক্ষা দিয়েছিল, পুরো প্যানেল বাতিল, তারা পরীক্ষায় বসতে হবে, কিন্তু অযোগ্যরা বসতে পারবে না। অর্থাৎ র্যাঙ্ক জাম যারা তারা বসতে পারবে না। আমি আগেও বলেছি, নতুন যারা এটা শুনছেন অর্থাৎ নতুন যারা পরীক্ষা দেবেন তারাও আশায় বুক বেঁধে আছেন এবং তারাও কোমর বেঁধে লেগে পড়বেন। আমি আশা করি আপনারা হতাশ হবেন না, কারণ এবারে নিশ্চয়ই আপনাদের জন্য সুখবর আসতে চলেছে বলে বিশেষজ্ঞ মহল থেকে খবর, বিশিষ্ট সূত্র থেকে এইসব খবর পাওয়া যাচ্ছে। সুতরাং নতুনভাবে কিন্তু আরও পরিষ্কার করে দিলেন মাননীয় বিচারপতি সঞ্জয় কুমার যে আমি কিন্তু এই মামলায় হস্তক্ষেপ করব না। যে আশা নিয়ে তারা গেছিল সেই আশা কিন্তু তারা আশাহত হলো এবং মনক্ষুণ্ণ হলো সবাই।